আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাদ্দাম এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো গাইস, আজকে আমরা চলে এসেছি বাইরের জমিদার বাড়ি। আজকে বাইরের জমিদার বাড়ির সমস্ত সৌন্দর্য আমি আপনি উপভোগ করবো, আর এর সাথে সাথে আপনাদেরকে জানাবো আপনারা এখানে কীভাবে আসবেন, এখানকার টিকিটের মূল্য কত টাকা, এই সম্বন্ধে সম্পূর্ণ একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। আর এর জন্য আমার এই ভিডিওটি কোনো প্রকার কোনো স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। তাহলে চলুন দেরি না করে আজকে এই ভিডিওটা শুরু করা যাক। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে হাজার বছর ধরে দাঁড়িয়ে রয়েছে ইতিহাসের একটা সাক্ষী হিসেবে। এই জমিদার বাড়িটি জমিদার হরেন্দ্র কুমার রাম চৌধুরী 19 শতকের দিকে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। এই জমিদার বাড়িতে 4টি বড় প্রাসাদ থাকার সাথে সাথেও পিছনের দিকে আরও ছোট ছোট 4টি প্রাসাদ পেয়ে যাবেন, যা হরেন্দ্র কুমার রাম চৌধুরী বংশধরেরা একে একে এই প্রাসাদগুলো নির্মাণ করেছিল। আমাদের এইভাবে টিকিট। তো গাইস, এই হচ্ছে আমাদের জমিদার বাড়ির টিকিট, জনপ্রতি 30 টাকা করে নিব। তো ওই যে পাশ থেকে আপনারা কেটে নিতে পারবেন। তো চলুন যে এখন এটা ভিতরে যাওয়া যাক। দেখেন 30 টাকা টিকিট। আচ্ছা, 30 টাকা টিকিট কাটছি। তো এখানে হচ্ছে এটা মেন গেট, আর মেন গেটে ঢোকার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এরকম 4টা রাজকীয় প্রাসাদ। এখানে একটি ঝর্ণা আছে, কিন্তু ঝর্ণা বর্তমান কোনো প্রকার কোনো পানি নাই, কিন্তু এখান থেকে দেখতে আপনার সুন্দর। তো এখানে এসে আপনারা ছবি তুলতে পারবেন, আড্ডা দিতে পারবেন, সময় কাটতে পারবেন। আপনারা যারা একদিনের কোথা থেকে ঘুরে আসা প্ল্যান করতেছেন, ঢাকার খুব কাছে কাছে আপনাদের গন্তব্য হতে পারে আজকে বাড়িটি জমিদার বাড়ি। তাহলে চলুন আপনাদেরকে সর্বপ্রথম জানিয়ে দিই আপনি জমিদার বাড়ি কীভাবে আসবেন। আপনারা ঢাকার যে কোনো স্থান হতে আপনাদেরকে সর্বপ্রথম চলে আসতে হবে সাটুরিয়াতে। সাটুরিয়া থেকে আপনারা সিএনজি বা অটো পেয়ে যাবেন, জনপ্রতি 10 টাকার মাধ্যমে চলে আসতে পারবেন এই সুন্দর একটি জমিদার বাড়িতে। এখন আমার পিছনে যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোবিন্দ রাম সাহার জ্যেষ্ঠ পুত্র পণ্ডিত রাম সাহার বাসভবন নামে পরিচিত। আর এই প্রাসাদটি আপনার 3তলা বিশিষ্ট, আর এই 3তলা বিশিষ্ট প্রাসাদে আপনার মোটমাট 21টি কক্ষ রয়েছে। আর এই 3তলা প্রাসাদটি আপনার পুরোপুরি একদম চুন দিয়ে তৈরি করা। এখন আমরা যেখানে বসে আছি সেটা হচ্ছে একদম পিছনে, যেখানে আপনি আসে দেখতে পাবেন 7 ঘাটিয়া বিশিষ্ট পুকুর। এই পুকুরে রানিয়া রাজা গোসল করে থাকতো। তাদের দৈনিক দিন কাজ এই পুকুরের মাধ্যমে করা হতো, পানির ব্যবহার। এই যে আপনার যদি পুকুরে আসেন, তো পুকুরে আসার পর দেখতে পাবেন যে এখানে অনেক প্রকার মাছ আছে। মাছের সাথে সাথে আপনার যদি দেখেন দেখতে পাবেন এখানে সাপড়া ফুল আছে। তো অনেক সাপড়া আছে এখানে, কিন্তু বর্তমান কিছু সাপড়া এখান থেকে উঠে ফেলা হয়েছে। যত সাপড়া আছে এগুলো সব সাপড়া উঠে ফেলেছে আমাকে নাহিদ ভাই। এই কারণ এই সৌন্দর্য নষ্ট হওয়ার কারণে নাহিদ ভাই যত্ন হয়েছে, ঠিক আছে না? হ্যাঁ, তো সবাই যদি আসেন তো সুন্দর করে জমিদার উপভোগ করতে পারবেন। আর এখন আমরা আছি হচ্ছে আপনার একদম বাইরের জমিদার পিছনের দিকে। তো আমার পিছনে আছে সেই যে 7 ঘাটা পুকুর, তো এটা আমার হচ্ছে পিছনে। আর এখন আমি যেখানে আছি আমার ডান পাশে হচ্ছে অন্দরমহল নামে পরিচিত, যেখানে আপনার রানিয়া বসবাস করতো। আর এখন যে আমার পিছনে প্রাসাদটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জমিদার 4 নম্বর প্রাসাদ। আর এই প্রাসাদটি হচ্ছে গোবিন্দ রাম সাহার ছোট পুত্র গোলাপ রাম সাহা। আর এই প্রাসাদটি মোটমাট আপনার 23টি কক্ষ রয়েছে। পুরো প্রাসাদটি আপনার হচ্ছে চুন সুরকি দিয়ে তৈরি করা।
আজকে আমরা চলে এসেছি বাইরে জন্য ভাই ঘোরাঘুরি করার জন্য, কিন্তু এখানে আসার সাথে সাথে আমরা দেখতে পাই যে এখানে আউশ ভাই আসছে, তার নাটকের কোনো একটা শ্যুট আছে, তো এই শ্যুটের কারণে তো আজকে আমরা তার সাথে দেখা করবো এবং কথা বলার চেষ্টা করবো।